শীতের সন্ধ্যায় যদি থাকে এই রকম লম্বা লম্বা লঙ্কার চপ, তাহলে তো আর কোনো কথাই নেই। সন্ধ্যাটা একদম জমে যাবে। গরম গরম চায়ের সাথে চুমুক দিয়ে তার সাথে এরকম লম্বা লম্বা ঝাল ঝাল, কিন্তু একদমই না, কিন্তু লঙ্কার চপ দারুণ খেতে। মুচমুচে কি করে বানাবো সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন এরকম লম্বা লম্বা মুচমুচে লঙ্কার চপ রেসিপির জন্যে। এটা আমি সার্ভ করেছি গ্রিন চাটনির সাথে। এটাও আমার চ্যানেলে আপলোড আছে, আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন। তাহলে চলুন শুরু করি। আমি পাপিয়া আপনাদের সামনে নিয়ে এসেছি লঙ্কার চপ। দেখুন, আমি মার্কেট থেকে নিয়ে এসেছি এরকম লম্বা লম্বা লঙ্কার চপ, কিন্তু এগুলো একদমই ঝাল না। শুনতে লাগছে লঙ্কা, কিন্তু একদমই ঝাল নেই। এর জন্য আমি নিয়ে নিয়েছি বেসন। এর পরিমাণগুলো আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সাথে নিয়েছি 1 চামচ ময়দা, 1 চামচ নিয়েছি চালের গুঁড়ো, সাথে নিয়েছি আমি একটুখানি বেকিং পাউডার, সাথে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি একটুখানি আপনারা নুন। নুনটা আপনার টেস্ট হিসাবে দেবেন, বুঝতেই পারছেন নুনটা ব্যাটারটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না, সেই জন্য হিসাব মতন একটু দিতে হবে। এইগুলোকে আমি শুকনো জিনিসগুলো সবগুলোকে একটা স্পুন দিয়ে আমি ভালো করে মিলিয়ে নিলাম। সবগুলো একসাথে ইকুয়ালভাবে মিলে গেল। এখন এর মধ্যে আমি দেব যে একটা জিনিস, সেটাই জন্যে কিন্তু চপের টেস্টটা কিন্তু দারুণ হয়ে যাবে। তার আগে আমি একটুখানি জল দিয়ে এটাকে ব্যাটারটাকে বানিয়ে নেব। দেখুন, ব্যাটারটা আমি এটাকে বানিয়ে নেব, না পাতলা হবে না গাঢ় হবে। ব্যাটারটা একদম স্মুথভাবে তৈরি করে নিতে হবে বন্ধুরা। খুবই টেস্ট লাগে, আর মুচমুচে, এত মুচমুচে হয় চপটা, দারুণ লাগে। সন্ধ্যাবেলা গরম গরম চায়ের সাথে একদম শীতের সন্ধ্যা একেবারে জমে যাবে। দেখুন বন্ধুরা, আমি ব্যাটারটাকে এরমভাবে বানিয়ে নিলাম, ভালো করে ফেটিয়ে নেবো ব্যাটারটা। এরপরে আমি মিশাবো কি দেখুন, যেটা মিশালে কিনা চপটা কিন্তু আরও টেস্ট হয়ে যাবে, আরও সুন্দর মুচমুচে হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন অ্যান্ড শেয়ার করে দেবেন। মিশিয়ে দিলাম বন্ধুরা, দেখতেই পেলেন অল্প একটুখানি সর্ষের তেল, যা কিনা চপের টেস্টটা কিন্তু দারুণ বাড়িয়ে দেবে আরও। এটাই ছিল, আমি বলেছিলাম যে কি মিশাবো, এটাই মিশিয়ে দিলাম। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য আমি একটু রেস্টে দেবো। 10 থেকে 15 মিনিট আমি এটাকে ঢেকে রেস্টে দেবো। ততক্ষণ আমরা কি করব, ততক্ষণ যে আমরা লঙ্কার চপ, লঙ্কাগুলো এনে রেখেছিলাম সেগুলোকে আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এটাকে এখন আমি কাটিং করে নেব। আপনারা চাইলে এই বোটাটা রাখতেও পারেন, চাইলে নাও রাখতে পারেন। আমি দুরকমভাবেই দেখাচ্ছি। এটাকে, বোটাটাকে আমি কেটে দিলাম, কেটে মাঝখান দিয়ে পিস করে দেবো। সবাই আপনারা জানেন কীভাবে কাটতে হয়, তাও একবার দেখাচ্ছি। আর ভেতরে যে দানাগুলো আছে সেই দানাগুলো অবশ্যই ফেলে দেবেন, পুরো পরিষ্কার করে নেবেন এরকমভাবে। এটাও এরমভাবে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, লঙ্কার দানাগুলো কিন্তু খাওয়া যাবে না, ওগুলোকে ফেলে দিতে হবে। এরকমভাবে আমি সবগুলোই কেটে নেব। আর একটা আমি এখন কেটে আপনাদের দেখাবো, যেটা কিনা বোটা সমেত। চাইলে আপনারা এরমভাবেও করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, যে বোটাটা থাকবে, বোটাটা ধরে আপনারা খেতে পারেন, ভালো লাগে। আর নাহলে আপনারা বোটা ছাড়াও কাটতে পারেন, আপনাদের চয়েস সেটা। আপনারা যেরমভাবে কাটেন, দেখেন এরকম বোটাটাকে এরকম মাঝখান দিয়ে কেটে নিতে হবে। আর তারপরে এর ভেতরে দানাগুলো ফেলে দেবো। ফেলে দিয়ে এটার মধ্যে হালকা একটুখানি আমি লবণ মিশিয়ে রাখবো, যাতে সামান্য একটু, একদম বেশি না, মিশিয়ে এটাকে আমি 3-4 মিনিটের জন্য আমি এটাকে সাইড করে দেবো। আস্তে আস্তে সবগুলোই আমি এরমভাবে করে নেব। খুবই টেস্টি লাগে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি। একটুখানি হালকা নুন ছড়িয়ে দিয়েছি, সেটা আর দেখানো হলো না। ব্যাটারটাও বেশ ভালো, দেখুন সেট হয়ে গেছে ব্যাটারটা। আর আমি এখানে একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি একদম ডুবো তেল দিলাম না, কিছুটা তেল দিলাম। এইবারে এই যে লঙ্কা চপগুলোকে এর মধ্যে, বেসনের মধ্যে আমি ডুবিয়ে নেবো এরমভাবে। দেখুন বন্ধুরা, এরমভাবে ব্যাটারটা দেখেছেন, পাতলাও হয়নি একদম, গাঢ়ও একদম হয়নি, এরকম হবে ব্যাটারটা। এইবার এই তেলটার মধ্যে আমি ছেড়ে দিলাম। তেলটাকে আগে হাই করে নিয়েছি, তারপর এটাকে
গ্যাসটাকে আমি লো করে নিয়েছি, তেলটাকে পুরো ভালোভাবে গরম করে নিয়ে তারপরে গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে দিয়েছি। একটু পরে একদম স্লো করে দেবো। এরকমভাবে আমি লঙ্কার চপগুলো আস্তে আস্তে বেসনের মধ্যে এক এক করে ডুবাবো, আর এটা আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। তারপরে গরম তেলটা দিয়ে আস্তে আস্তে এটাকে আমি ভাজতে থাকবো। এপিট এপিট করে সুন্দর করে আমি এটাকে ভেজে নেব, যাতে দুদিকটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যায়। কত সুন্দর লাগছে দেখতে এখনই বন্ধুরা, তো লোভনীয় লাগছে, মনে হচ্ছে যেন এখনই তুলে খেয়ে নিই। এর ওপরে একটু একটু তেল দিয়ে দেবো বন্ধুরা, তাহলে আর একটু সুন্দর ভালোভাবে ফুলে যাবে। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে নোটিফিকেশান বেলটাকেও অন করে দেবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, তো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশানটাও পৌঁছে যাবে। এরকমভাবে অনেক রকমভাবে ভাজা করা যায়, লঙ্কা চপ করা যায়, বেগুনি করা যায়, এরকমভাবে ব্যাটার তৈরি করে আপনি করতেই পারেন। একটা বেগুনির চপেরও রেসিপি আমার চ্যানেলে আছে বন্ধুরা, চাইলে আপনারা একবার ওখানে ভিজিট করতে পারেন। একটু ধিমে আছে করে আমি একটু ভেজে নেবো এটাকে। এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ যদি হাই ফ্লেমে রাখা হয় তাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা লঙ্কাটা কিন্তু সেদ্ধ হবে না। এই জন্যে আঁচটা একটু স্লো রেখে আমরা এটাকে ভেজে নেব, এপিট ওপিট করে এটাকে আমরা ভেজে নেব। দারুণ লাগবে খেতে। চাইলে আপনারা এটা মুড়ির সাথেও খেতে পারেন। মুড়ি, লঙ্কার চপ আর চা, সন্ধ্যাটা একদম জমে যাবে। এখন আমি একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার নিয়ে নিয়েছি। এই টিস্যু পেপারের ওপরে আমি এই লঙ্কার চপগুলো ঢেলে দেবো। তাহলে কী হবে, এক্সট্রা যে তেলগুলো আছে সেটা টেনে নেবে। এটা আপনারা সবাই জানেন, আমি তাও আর একবার বলে দিলাম। এরকমভাবে আমি তুলে নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা। এখন এই তেলের মধ্যে আবার বাকি যে লঙ্কাগুলো আমি রেখেছি সেগুলোকেও আমি এক এক করে এরকমভাবে ভেজে নেব। তাহলে এগুলো আমি ভেজে নিই বন্ধুরা, তারপরে আপনাদের কাছে আবার আমি ফিরে আসব। বেশি করে ধোবো না, 3টে কি 4টে করে ভাজবো। দেখেন বন্ধুরা আমার তৈরি, সাথে পুদিনা ধনেপাতার চাটনি আর টমেটো সস। পুদিনা ধনেপাতার চাটনি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন। তবে বন্ধুরা আজকে এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট এপিসোডে।